আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশনারকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যে প্রবাসীরা ভোট দিতে পারবে এটা আসলে কখনো কল্পনাও করিনি। আপনারা একটা বিশেষভাবে খেয়াল করবেন, এখানে যে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির একটা লিস্ট দেওয়া আছে যে কোন দেশ কোন তারিখ কবে বিডি পোস্টাল অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবে। এই যে দেখেন, এখানে সময় তারিখ সব কিছু দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি আপনার তারিখ অনুযায়ী আপনি আপনার অ্যাপস রেজিস্ট্রেশন করবেন, কারণ রেজিস্ট্রেশন না করলে তো আপনি আর এই সুবিধা নিতে পারবেন না। এখন কাজের কথা আসি, প্রবাসীদের যে মূল্যায়নটা করা হয়েছে এই জন্য ডক্টর ইউনূসকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইল যে প্রবাসীরা কিন্তু বসে থাকে না, প্রবাসীদের হাতে খুবই সময় কম, এদের ভোগান্তি হয় না, জন্য এটা দেখতে হবে। এখন দেখা যায় আমরা মনে করেন এই ইসি নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে যখন প্রার্থী সিলেক্ট হয়ে যাবে তখন আমরা মনে করেন মার্কা দেখতে পাবো। আমরা তখন কি করব, আমরা ব্যালট পেপার নিলাম, নিয়ে মনে করেন আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিলাম, তারপরে আমরা মনে করেন ব্যালটে সাইন দিলাম, দিয়ে পোস্ট অফিসে এটা দিতে হবে, আমার যে কাছের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে দিয়ে আসতে হবে। এখন বিষয় হলো প্রবাসীরা তো বসে নাই, প্রবাসীরা যে যাইয়া অনেকেই পারবে না এই বিষয়টা, পোস্ট অফিস খুঁজেই পাবে না, সবাই তো শিক্ষিত না, সবার সময় নেই, প্রবাসীদের হাতে এত সময় নেই যে তারা কাজ বন্ধ করে দিয়ে তারপর ব্যালট পেপার নিয়ে পোস্ট অফিসে যাবে। এখন দেখা যায় একদিন কাজ বন্ধ হলে 2,000, 3,000, 5,000 টাকার মতো এক একজন প্রবাসীর লস হবে, এটা তো আসলে কেউ মানবে না। আর আমি মনে করি এই সিস্টেমটা আপনি সব ধরনের আপনি এভিডেন্স নিচ্ছেন, এভিডেন্সের মাধ্যমে আপনি অ্যাপস রেজিস্ট্রেশন করতেছেন, ওকে ফাইন, আপনি এখন অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা দেন, তাহলে দেখা যায় 100% আপনি ভোট দিতে পারতেন। এভাবে তো আসলে প্রবাসীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি মনে করি।